আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে। দেখেন এখানে আছে 3টা ব্রাঞ্চিনো, আমি সিসিলিয়া করছি। তো এবার হচ্ছে প্রিপারেশন করে আমি সামনে পাঠাই দিব। তো ফার্স্ট আমি দিয়ে দিবি একটু প্রেসেম হলো। ওকে, দেন এবার হচ্ছে আমার এই 3টা মাছ এই বাসুয়ের ভিতরে নিয়ে নিব, যাতে না ভাঙে। এই জন্য আর কি 2 জনে ধরলাম, যাতে মাছটা আনাম ইনতের উঠাইতে পারি আর কি। তো দেখেন মাছগুলো আমার উঠায় নিলাম এইখানে। এইটা উঠায় নেব এক বাসুয়ের ভিতরে। হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো, এটা হচ্ছে গুঁড়োটা। এবার ভালোভাবে আমি নাড়া দিয়ে নিব। আমার তরকারিটা আর একটু ঘন করতে হইব, ঘন হইলে কিন্তু তোমার খাবারটা আরো মজাদার হবে। আর দিয়ে দিলাম একটু বাজিলিক, এই বাজিলিকটা একটু স্বাদ বাড়াই দিব আমার তরকারিটার। আর একটু হালকা প্রিসিমুলো দিয়ে দিলাম, আর একটু অলিভা দিয়ে দিলাম। এবার আর একটু খুব ভালোভাবে জাল দিব। জাল দেওয়ার কারণটা হচ্ছে যত জাল দিব তত কিন্তু আমার তরকারিটা আরো মজাদার হবে। তো গ্যাস এই হচ্ছে মাছটা, মাছের উপর একটু তরকারি দিয়ে আমি পাঠাই দিব ঝোল দিয়ে আর কি। এগুলা সামনে নিয়ে যাবো, এখন হচ্ছে ওরা পরিষ্কার করে তারপর হচ্ছে কাস্টমারের সামনে প্রেজেন্ট করবে। এই হচ্ছে আমার মাছ ব্রাঞ্চিনো। ওকে, দেখেন আমি ভালোভাবে একটা নাড়া দিব। আমার তরকারিটা একটু ঘন করব, যেহেতু অনেক পাতলা আছে এই জন্য আর কি ঘন করলাম। এবার হচ্ছে বাটির ভিতরে দিয়ে আমি সামনে পাঠায় দিব। যেহেতু 6 জন মানুষের খাবে এই জন্য 2টা বাটির ভিতরে আমি এই তরকারিগুলা দিয়ে দিব। ওকে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ব্যাস, তা এগুলোতেই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ওরা তোর মাছ দিয়ে খাইবো কিছু আর রুটি দিয়ে খাবে। দেখেন আমার তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার সামনে